হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি রান্না করব ফুলকপি আলু ডিম দিয়ে। যে আমি ডিম সিদ্ধ করে নিলাম আর এখানে লবণ হলুদ দিয়ে ফুলকপিগুলো আমি ভাপ দিয়ে নিব। আর এই যে আমি দিয়ে দিলাম ফুলকপিগুলো পানির মধ্যে ভাপ দিয়ে নেওয়ার জন্য। ফুলকপিগুলো ভাপ দেওয়া হয়ে গেছে। এই যে কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি আর এই যে আগে থেকে ধুয়ে রেখেছিলাম আলুগুলা। এখন আমি ভালো মতো আলুগুলা লাল লাল করে ভেজে নিব। ভেজে এইভাবে ভেজে রান্না করলে অনেকটা ভালো লাগে। আর ফুলকপি আলুর যেটি স্মেল থাকে সেই স্মেলটা পাওয়া যায় না। আলু ভাজা হয়ে গেছে, এখন আমি উঠায় নিলাম। আর এই যে আমি ডিম ২টা দিয়ে দিলাম। এই যে ভেজে নিলাম ডিমগুলা। আর এই যে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে নিব। এই যে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি আদা রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ সব দিয়ে দিলাম। দিয়ে এখন আমি মশলাটা সুন্দর মতো হচ্ছে ভুনায় নিব যতক্ষণ পর্যন্ত মশলার উপরে তেল না ওঠে। আর এই যে মশলা ভুনানো হয়ে গেছে, এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এখন আমি মশলার সঙ্গে আলুগুলো একদম কষায় নেব সুন্দর করে। আর এই যে দেখেন অনেক সুন্দর কষানো হয়ে গেছে। এখন আমি এর সঙ্গে পানি অ্যাড করে দেব ঝোলের জন্যে। আর এই যে ঝোল দেওয়া হয়ে গেছে, ঝোলের বলক উঠে গেছে। এর মধ্যে আগে ভেজে রাখা ফুলকপি আর ডিমগুলো আমি দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাই আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট ছেড়ে তো আমি সামনে আগায় যেতে পারবো না। তো আমার এই যে হয়ে গেছে রান্না। এখন আমি এই যে জিরার গুঁড়ি দিয়ে দিলাম। জিরার গুঁড়ি দিয়ে আমি তরকারিটা নামায় নিব। সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।